আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সাইনাস রেসিপিসের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে গাজরের হালুয়া রেসিপি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো। এই রকম আপনারা লাল লাল গাজরগুলি আপনারা সিটিতে অ্যাভেলেবেল হয় আপনারা নিয়ে নেবেন। আমি 1 কিলো পরিমাণ লাল লাল গাজর নিয়ে নিয়েছি। এরপরে গাজরের ছিলকাগুলোকে আমি এরকম ছিলে নিয়ে গাজরের 2 সাইডটা আমি বাদ দিয়ে দিচ্ছি, না হলে ওই 2 সাইডের অংশগুলি সিদ্ধ হতে একটু বেশি টাইম নিয়ে নেয়। এরপরে ওই গাজরগুলির ছিলে নিয়ে ভালোভাবে ছিলে নেওয়ার পর একটি গ্রেটার নিয়ে গ্রেট করে নিলাম। এইভাবে সমস্ত গাজরগুলিকে আমি একে একে গ্রেট করে নেওয়ার পরে গ্রেট করে নেওয়া গাজর থেকে অবশিষ্ট পরিমাণে যে সমস্ত জলটা আছে সেগুলো আমি কিন্তু একদম হাতে করে চিপে চিপে আমি বের করে দিচ্ছি। চিপে চিপে বের করে একটি পাত্রে রেখে দিলাম। এরপরে কড়াইয়ে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে ঘিটা গরম হয়ে গেলে আমি গ্রেট করে রাখা সমস্ত গাজরগুলি একে একে দিয়ে আমি অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। এইভাবে সমস্ত গাজরগুলিকে দিয়ে আমি সমস্ত গাজরগুলিকে অ্যাড করে দেওয়ার পরে আমি ভালোভাবে গাজরগুলিকে নেড়ে নেব, যাতে গাজর থেকে একটি গন্ধ ভাবটা চলে যায় এবং একটা সুন্দর আর শুকনো শুকনো ভাব চলে আসে। শুকনো শুকনো ঝরঝরে ভাব কিন্তু গাজরের মধ্যে চলে আসছে। এরপরে আমরা 1 কিলো পরিমাণ দুধকে জাল দিয়ে নেব এবং ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেশর। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এরপরে ভেজে রাখা সমস্ত গাজর কুচিগুলোকে আমি একে একে কিন্তু অ্যাড করে দিলাম। এভাবে অ্যাড করে দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ কিন্তু আপনাদেরকে লো টু মিডিয়াম ফ্লেমে একে নাড়াচাড়া করতে হবে। এরপর সমস্ত দুধটি পুরো গাজরের মধ্যে টেনে নিলে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1.5 বাটি পরিমাণ চিনি। আমি 1 কিলো গাজর নিয়েছি তো 1.5 বাটি পরিমাণ চিনি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। দেখুন চিনি অ্যাড করার পরে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়ে আসছে। এই জলটা আবার আপনাদেরকে নাড়াচাড়া করে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে গাজরের হালুয়াটিতে করে নিতে হবে। আমি সামান্য ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি, সেইগুলোকে একটি কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ব্রাউন কালারের মতো ব্রাউন কালার হয়ে আসলে আমি ওই ড্রাই ফ্রুটসগুলোকে নিয়ে আবার গাজরের মধ্যে ঢেলে দিচ্ছি। গাজরের হালুয়ার মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব কুটে রাখা এলাচ পাউডার। যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো আপনারা এলাচ পাউডার দিলে খুব ভালো হয়। এভাবে নাড়াচাড়া করে নেব আবার, আর খুব সচেতন থাকতে হবে নিচেটা না বসে যায়। এরপরে আপনারা অ্যাড করে দেবেন খোয়াটা যদি আপনার কাছে থাকে অবশ্যই আপনারা অ্যাড করার চেষ্টা করবেন। খোয়াটা যদি দেন গাজরের হালুয়ার যে পরিমাণ টেস্ট আছে তার থেকে কিন্তু 3 গুণ পরিমাণ টেস্টটা বেড়ে যায়। দেখুন খোয়াটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে গাজরের হালুয়ার কালারও খুব সুন্দর এসছে আর থিকনেসটাও একটু খুব ভালোভাবে থিকনেস চলে আসছে। বাস আমাদের গাজরের হালুয়া রেডি হয়ে গেল। তো যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক একটি কমেন্ট করে দেবেন, তাহলে আরও নতুন ভিডিও বানানোর আমার খুব সাহস আসবে। আর যদি আরও নতুন ভিডিও দেখতে চান প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।